আপনাকে সাইবার এথিক্স ভিডিওতে স্বাগত। আজকে আমরা দেখবো কিভাবে আপনি আপনার কামার্সকে এইরকম ভাবে ব্যানার, থিম, পাসওয়ার্ড প্রোটেকশন সহ কাস্টমাইজ করবেন। এরকম ভাবে আপনি আপনার কামার্সকে কাস্টমাইজ করতে আপনাকে সর্বপ্রথম যে কমেন্টে দিতে হবে সেটা হচ্ছে পিকেজি ইনস্টল গিট। আপনার এখানে যদি এরকম ওয়াই অথবা অ্যান্সার তাহলে আপনি এখানে ওয়াই দিয়ে দিবেন। এটি ইনস্টল হওয়ার পর আপনাকে যে কমেন্টে দিতে হবে সেটা হচ্ছে গিট ক্লোন, তারপর টুলসটির লিঙ্ক এখানে দিয়ে দিবেন, তারপর এটা করে দিবেন। এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এটি ইনস্টল করার পর আপনি যখন এলএস দিবেন তখন ইটিএস আপনার একটি ফোল্ডার দিতে পারবেন। তারপর এটা ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে সিডি স্পেস ইটিসি কার্ড লিখে যখন আপনি এন্টার করে দেবেন তখন আপনি ওই ইটিসি কার্ড ফোল্ডার দিয়ে করে চলে আসবেন। তারপর আপনি যদি এলএস টাইপ করেন তাহলে এটাকে আপনি এখানে দুইটা ফাইল দেখতে পারবেন। তারপর আপনাকে যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে chmod প্লাস x etcguard.sh। যে ইটিসি কার্ডের যে নামটি দিয়েছে ওটা কপি করে পেস্ট করে দেবেন। এটা এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য এটি করে দিয়েছিলাম। তারপর আপনাকে যে কমান্ডটি দিতে সেটা হচ্ছে বিএস স্পেস, তারপরে যে নামটি করতে পারছেন ওটা আবার পেস্ট করে দিবেন। তারপর যখন আপনি এন্টার করে দেবেন তখন কিন্তু টুলসটি রান হয়ে যাবে। তারপর আপনাকে ব্যানার নেম দিতে হবে, আপনি যে নামে ব্যানারটা তৈরি করতে চান সেই নামে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানার নেম, এটা হচ্ছে ব্যানার। তো আপনি যে নামে তৈরি করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু সাইবার এথিক্স নামে তৈরি করবো তাই সাইবার এথিক্স এখানে দিয়ে দিচ্ছি। এরপর যে অপশনটি আছে সেটা হচ্ছে ট্যাগলাইন। এখানে আপনি ট্যাগলাইন চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা অপশনাল। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় ট্যাগলাইন। তিনটা ট্যাগলাইনের অপশন দেওয়া হয়েছে, আপনি চাইলে দিতে পারেন অথবা এগুলো না দিয়েও এন্টার করতে পারেন। তো আমি আমার ট্যাগলাইন গুলো এখানে দিয়ে দিচ্ছি। ট্যাগলাইন দেওয়ার পর আপনি ইনস্টল করার জন্য এখানে ওয়ান দিয়ে এন্টার করে দেবেন। তারপর আপনি কি ধরনের থিম ইনস্টল করতে চান ওটা সিলেক্ট করে নেবেন। আমি ওয়ান দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি সবসময় টার্মাসে লগ ইন করবেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, কারণ ওইটা ছাড়া আপনি টার্মাসে লগ ইন করতে পারবেন না। সেম পাসওয়ার্ডটি আপনি আবার দিয়ে দিবেন, কনফার্ম করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেরটা হচ্ছে ইউজার নেম আর ওই পাশেরটা হচ্ছে হোস্ট নেম। আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউজার নেম এবং যে কোনো একটি হোস্ট নেম সিলেক্ট করে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ইউজার নেম আমার পছন্দ মতো একটি হোস্ট নেম দিয়ে দিচ্ছি। আপনি যখন ইউজার নেম এবং হোস্ট নেম দিয়ে এন্টার করে দেবেন তখন কিন্তু আপনার এটা কাস্টমাইজ হওয়া শুরু হয়ে যাবে এবং এটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এবং এটা সম্পূর্ণ হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণ হওয়ার পর আপনার সামনে যদি একটু এইরকম চলে আসে তাহলে বুঝবেন যে আপনার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার যদি আপনি এখানে আপনার পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, এবং যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে লগ ইন করতে পারবেন না।
এটা সম্পূর্ণ হওয়ার পর আপনি যতবারই ট্রামার্সে প্রবেশ করবেন ততবারই কিন্তু আপনার সামনে একদম এইরকম ইন্টারফেস চলে আসবে এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে, এবং আপনি যখনই এখানে সঠিক পাসওয়ার্ড দিবেন তখনই কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।